মাহমুদা হাবিবা বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, ভোটের তারিখ ঘোষণা হলে তারেক রহমান দেশে ফিরবেন। আজ বহু বছর পর 18 বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছেন, বলেছেন অনেক বিষয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে তারেক রহমানের ফেরার বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। তারেক রহমান তাহলে সত্যিই দেশে ফিরছেন? সত্যি? অনেক ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের এবং যারা শুনছেন তাদেরকে। কেন নিকোল, আপনার কি সন্দেহ ছিল কোনো ধরনের? মানে আমি বেশ আশ্চর্য আপনার প্রশ্ন। অবশ্যই তিনি দেশে ফিরছেন। তার দেশে ফেরার পথে যেই বাধাগুলো ছিল এক এক করে সবগুলো অতিক্রম করা হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে নিরাপত্তাও একটা কনসার্ন বিএনপির জন্য, অনেক বড় কনসার্ন। এই কনসার্নটা আজকে যখন গিয়েছেন আমাদের সম্মানিত নেতা লুৎফুজ্জামান বাবর, তারা যখন অনেক বিষয় আলাপ করেছেন, সেখানে কিন্তু ল অ্যান্ড অর্ডার ইত্যাদি বিষয় প্রাধান্য পেয়েছে। আমরা তো দেখেছি যতটুকু পত্রপত্রিকায় এসেছে সেই অনুযায়ী আমরা জানলাম যে বিশেষ করে একটা শিল্প গ্রুপের সাথে ভারতে যে আপনার আলোচনা ফাঁস হয়েছে নানা ধরনের মানে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বাংলাদেশে হওয়ার জন্য, আওয়ামী লীগের সাথে গ্রুপের যে সেইটা নিয়ে একটা তাদের ডিসকাশন ইস্যু ছিল উদ্ধার না হওয়া অস্ত্রগুলো। কারণ নির্বাচন তো আসন্ন, আমাদের তো কনসার্ন আসলে দুটো বাংলাদেশে। আমি বিশ্বাস করি সবগুলো আমরা যারা রাজনৈতিক দল আছি সবার জন্য কনসার্ন যদিও একটা, হয়তো নির্বাচন এবং নির্বাচন পূর্ববর্তী সংস্কার। আমাদের জন্য কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফিরে আসা এবং ফিরে আসার পরে তার যে নিরাপত্তাটা, এটা খুব বড় ধরনের মানে একটা কনসার্ন। তো সেই জায়গা থেকে এই বিষয়গুলো আলোচনার পাশাপাশি কিন্তু তার নিরাপত্তা ইত্যাদি বিষয়েও আলোচনা হয়েছে। আমাদের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর জাহিদ কয়েকদিন আগেই বলেছেন যে কয়েক সপ্তাহের মধ্যেই তিনি দেশে ফিরছেন। কাজেই আপনি নিশ্চিত থাকেন। আমি এটা আসলে খুব আনন্দ নিয়ে বলি, খুব প্রাউডলি বলি যে সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফিরে আসাটা আসলে আমাদের সবার জন্য, শুধু আমাদের সবার জন্য, বাংলাদেশের জন্য একটা ইভেন্ট, এবং উই উইল লাভ টু এনজয় দ্যাট ইনশাআল্লাহ। মাহমুদা হাবিবা, উপদেষ্টা মাহফুজ আলম কি আপনাদের দলে মানে বিএনপিতে যোগ দিচ্ছেন কিনা? কেন আমি বলছি, কেন এই প্রশ্ন করছি, লন্ডন থেকে ফিরেই তিনি আকারে ইঙ্গিতে এনসিপিকে জামায়াতের প্রক্সি দল বলছেন। লন্ডনে কি আপনাদের দলের কারোর সাথে তার বিশেষ কোনো বৈঠক হয়েছে? এখন যেহেতু এটা কোনো পত্রপত্রিকায় দেখিনি, আর লন্ডনে আসলে কার সাথে বৈঠক হচ্ছে কিংবা হচ্ছে না সেটা জানার এখতিয়ারও যে পর্যায়ে আমি আছি দলের, সেখানে নাই, এবং দলের ভিতরে এটার কোনো আলোচনা নাই। কাজে আমার জানা মতে কোনো মিটিং হয়নি। এর বাইরে তিনি আসলে কি এনসিপিকেই বলেছেন? কেমন যেন উজ্জ্ব আছে কথাটা যেটা বলেছেন সেটা বেশ আমার মনে হলো রোষের সাথেই বলা। ওনার যে বক্তব্যটা আমি পড়েছি বেশ মানে রোষের সাথেই বলা যে আর মওদুদিপন্থী দলের আমাদের প্রয়োজন নাই। বেসিক্যালি উনি কোন দলটাকে বা কোন প্ল্যাটফর্মটাকে ইঙ্গিত করেছেন সেটা আমার জানা নাই। আর দল উনি যদি কোনো রাজনৈতিক দলে যোগ দেন না নিকোল আপু, তাহলে তো অপশনস আছে কয়েকটাই। জামাত ইসলামী আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে, এনসিপি আছে, ইনকিলাব মঞ্চ আছে, তারা যদিও দল নয়, বাম দলগুলো আছে, আরো ইসলামিক দলগুলো আছে যাদের নিবন্ধন আছে। তো সেইটা তো এন্টায়ারলি তার স্বাধীনতা, এটা আমরা তার উপরেই ছেড়ে দিই। সময় দেখি তিনি কোথায় আসলে যোগ দেন, সময় আসুক। যোগ দিতে চাইলে নেবেন, সেইটা তো আমার সিদ্ধান্ত নয় তাকে নেওয়া। এবং দ্বিতীয়ত আরেকটা কথা বলে আমি শেষ করি, তিনি কিন্তু জুলাই আন্দোলনের একজন সাহসী যোদ্ধা। তার গায়ে মানে আমি যতটুকু আমরা তাকে জানি বা বুঝি, তিনি কিন্তু কোনো আওয়ামী প্রোডাক্ট নন। হ্যাঁ, এছাড়াও তারা যেটা দিয়ে এসেছেন, যা জাতিকে যা দিয়েছে, এটা অনেক। কাজে এই জায়গাটা আমি মনে করি যে আমি যদি এখন এনসিপিতে যোগ দিতে চাই, এই খুব বড় বাধা হবে বলে মনে হয় না এনসিপির জন্য। যেমন কারণ আমরা হলাম এই মানে বিগত স্বৈরশাসকের বিরুদ্ধের যোদ্ধা। এই জায়গাটা আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো। ফলে ইনারা কোথায় আসলে যোগ দিতে চাইবেন, আমার মনে হয় যে দলে যাবে সে দল সম্মানিত হবে। আমি অন্য কিছু এটা দেখার সুযোগ নাই। জি।